নমস্কার ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং এপিসোড অন মিউচুয়াল ফান্ডস। আজকে কথা বলবো লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর স্মল ক্যাপের ব্যাপারে। এগুলো কি হয় আর বেসড অন ইয়োর প্রোফাইল তোমার রিস্ক টেকিং ক্যাপাবিলিটি আর তোমার লাইফস্টাইল দেখে তোমার কোন ফান্ডটা চুজ করা উচিত, এই সমস্ত জিনিস যদি জানতে হয় তো এই এপিসোডটা স্কিপ করো না, কেন কি অনেক ইনফরমেটিভ নলেজ তোমাদের দেবো আর এই সমস্ত ক্যাটাগরিগুলো আমি তোমাদের বোঝাবো, সো দ্যাট ইউ ক্যান চুজ আ বেটার ফান্ড বেসড অন ইয়োর প্রোফাইল আর নিজের ইনকাম হিসাবে আর রিস্ক টেকিং এবিলিটির হিসাবে। তো পুরোপুরি এপিসোডটা দেখো, আর এই এপিসোডটা দেখার পরে তোমাদের লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর স্মল ক্যাপের ব্যাপারে কোনো ডাউট থাকবে না, অ্যান্ড ইউ ক্যান চুজ আ গুড মিউচুয়াল ফান্ড দ্যাট ক্যান এনশিওর ইউ গুড রিটার্ন ইন দ্য ফিউচার। তোমাদের সবসময় প্রশ্ন থাকে কি আমি কোন ফান্ডে ইনভেস্ট করব, লার্জ ক্যাপ, মিড ক্যাপ বা স্মল ক্যাপ। তো আমরা সবচেয়ে আগে ডিসকাস করে নেব লার্জ ক্যাপের বিষয়ে। তার আগে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিবং, সিম্পল ইয়েট এফেক্টিভ অ্যাডভাইসেস। মাই নেম ইজ সুব্রত ঘোষ, তোমাদের হোস্ট তোমাদের চ্যানেলে। সো গাইস, লার্জ ক্যাপ কোম্পানিজ কাদের বলা হয়? যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন সবচেয়ে বেশি আছে। আর সেবি এই ডেফিনেশনটা বার করেছিল ব্যাক ইন 2017 কি নিফটিতে 1 to 100 যে কোম্পানিজগুলো লিস্টেড থাকবে দে উইল বি কনসিডার্ড অ্যাজ লার্জ ক্যাপ কোম্পানিজ বেসড অন দেয়ার মার্কেট ক্যাপিটালাইজেশন। মানে সবচেয়ে বেশি মার্কেট ক্যাপিটালাইজেশন এই কোম্পানিজগুলোর কাছে থাকবে, লাইক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, লাইক টিসিএস। এবার মার্কেট ক্যাপিটালাইজেশনটা কি? মার্কেট ক্যাপিটালাইজেশনটা হচ্ছে গাইস কোম্পানি শেয়ার প্রাইস ইনটু নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ারস। তো বলতে পারো কি কোম্পানি যখনই টাকার দরকার পড়ে তো ওরা কার কাছে যায়? ওরা ব্যাংকের কাছে যেতে পারে, ওরা ইনভেস্টার্সদের কাছে আসতে পারে। মানে শেয়ার যেটা লঞ্চ করা হয় মার্কেটে, কারা কেনে? আমাদের মতন কমন মানুষরাই তো কেনে শেয়ারস, ঠিক আছে। আর মিউচুয়াল ফান্ড কী করে? মিউচুয়াল ফান্ড একটা কোম্পানিতে না ইনভেস্ট করে অনেকগুলো কোম্পানি বেছে নেয়। এবার এরও তো অনেক ক্যাটাগরি আছে, যেরকম আমি তোমাকে বললাম লার্জ ক্যাপ। তো লার্জ ক্যাপ যেই ফান্ডসগুলো আছে ওইগুলো কাদের কিনবে? নিফটি 1 to 100 যেই কোম্পানিজগুলো লিস্টেড আছে বেসড অন দের মার্কেট ক্যাপিটালাইজেশন ওদের কিনবে। তো তোমরা বুঝে গেছো লার্জ ক্যাপ কী হয়। লার্জ ক্যাপ হচ্ছে সিকিউরড। কেন সিকিউরড গাইস? বেসড অন এবার রিস্ক প্রোফাইল আমরা যদি বলি, রিস্ক প্রোফাইলের হিসাবে এর জন্য সিকিউর কেন কি এরা সবচেয়ে বড় কোম্পানি, দে আর জায়েন্ট ইন্ডাস্ট্রিজ। সিম্পল, বুঝে গেছো? তো লার্জ ক্যাপে যদি ইনভেস্ট করতে হয় কেন করবে? অ্যাজ সিম্পল ইজ দ্যাট, যদি তোমরা একটা ভালো রিটার্নও চাও প্লাস কম রিস্ক নিয়ে, কিন্তু গাইস রিটার্নটাও একটু কমবে, ঠিক আছে। আশা করি যখন রিস্ক কম নিচ্ছ তো একটু কম রিটার্নও তোমরা মানিয়ে গুছিয়ে নেবে, ঠিক আছে। তো অন অ্যান অ্যাভারেজ রিটার্ন ইজ 13 to 15% বেসড অন লাস্ট 10 years ট্রেন্ড। যদি দেখো এখন তো মার্কেট খুব ভালো, সবাই লাফাচ্ছে, আমিও লাফাচ্ছি, আমিও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি। তো মার্কেট ভালো, তো আমার মনে হচ্ছে কি আর খুব ভালো, এমনি চলুক। বাট মার্কেট ইজ ভলেটাইল, আপ ডাউন। তো এখান থেকে আরেকটা জিনিস বুঝে নাও গাইস কি লার্জ ক্যাপে যখনই মার্কেট ডাউন যাবে তোমার ফান্ড এফেক্টেড তো হবে, বাট অতটা না। ওয়াই? বিকজ ইউ হ্যাভ ইনভেস্টেড ইন টপ 100 companies which is listed in Nifty. Second in our category is mid cap funds. Mid cap funds কি গাইস? 1 to 100 আমরা বুঝলাম লার্জ ক্যাপ। তো মিড ক্যাপ হচ্ছে তোমার 101 থেকে 250, 101 থেকে 250। এই 150 যে কোম্পানিটা আছে নিফটিতে দে আর কনসিডার্ড অ্যাজ মিড ক্যাপ কোম্পানিজ। এখানে তোমার রেট অফ রিটার্ন মানে তোমার যে পয়সাটা তুমি পাবে ইন্টারেস্টের মাধ্যমে সেটা একটু বেশি হবে। লং ডিউরেশনে গাইজ, আমি বারবার বলছি মিউচুয়াল ফান্ড ইজ ফর লং ডিউরেশন, বিকজ মার্কেট ইজ ভলেটাইল, আপ ডাউন লেগে থাকে। সো লং টাইম ইনভেস্টমেন্ট যদি করো তো তোমাদের প্রফিটটা অ্যাভারেজ আউট হয়ে যায়। আর মিড ক্যাপে মজার ব্যাপার কি, একটু ভালো রিটার্ন পাবে। কেন? বিকজ ইউ আর টেকিং মাচ মোর রিস্ক, ঠিক আছে। লার্জ ক্যাপের মতন অত বড় কোম্পানি না হলেও একটু ছোট কোম্পানিতে তোমরা ইনভেস্ট করছো, তার থেকে একটু ছোট, লার্জ ক্যাপ থেকে একটু ছোট বাট পরিমাণে অনেক বড়, ঠিক আছে। তো মিড ক্যাপ ফান্ডস কি করে গাইস? এই কোম্পানিগুলোতে লাইক অ্যাপোলো টায়ার্স ফর এক্সাম্পল, ঠিক আছে, এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করে। তো এই কোম্পানিগুলোতে তোমাদের রিটার্ন একটু বেশি ভালো তোমরা পাও। কেন পাও গাইস? বিকজ ইউ আর টেকিং মাচ মোর রিস্ক। কেন কি কিছু মার্কেট এমনি থাকে। লার্জ ক্যাপে কি হয়? লার্জ ক্যাপে বেসিক্যালি কি হয়, মেজরিটি অফ এরিয়াসে, মেজরিটি অফ বিজনেসে বড় কোম্পানি নিজের পয়সা লাগিয়ে রাখে,
ঠিক আছে, ওদের কাছে আর কত পয়সা আছে যে আরও অন্য সেক্টর ইনভেস্ট করবে? তো নতুন মার্কেট ওরা কিছু খুঁজে পায় না বা নতুন বিজনেস অপরচুনিটি ওদের কাছে আর থাকে না, দে আর অলরেডি স্ট্যাগনেন্ট। তো ওখানে স্ট্যাগনেন্ট অ্যামাউন্ট অফ রিস্ক থাকে, মানে রিটার্ন থাকে, ঠিক আছে, রিস্কটা একটু কম থাকে, বাট মিড ক্যাপে কিছু কিছু অপরচুনিটি আরও থাকে। সো দ্যাটস ওয়াই মিড ক্যাপ একটু পোটেন্সিয়াল রিটার্নের যদি কথা বলি, পোটেন্সিয়াল রিটার্ন একটু বেশি পাবে। যদি তোমরা লার্জ ক্যাপে লং টার্মে 13% পাও, তো মিড ক্যাপ হ্যাজ দ্য পোটেন্সিয়াল টু গিভ ইউ 18 to even 19%, ঠিক আছে, ডিপেন্ডস অন দি মার্কেট। কিন্তু রিস্কটা একটু বেশি থাকে। অ্যাজ আই হ্যাভ সেড কি এরা এত বড় কোম্পানি না লার্জ ক্যাপের মতন, বাট এরাও বড় কোম্পানি, সো দে হ্যাভ অলসো পোটেন্সিয়াল টু গিভ ইউ গুড রিটার্ন ইন দ্য লঙ্গার হ্যারাইজন। কিন্তু মার্কেট যখন, অ্যাজ আই হ্যাভ সেড কি মার্কেট ভলেটাইল, মার্কেট যখন পড়বে তো মিড ক্যাপগুলো এফেক্টেড হবে, কিন্তু লার্জ ক্যাপ ওই জায়গায় একটু নিজেকে বাঁচিয়ে নেয়। লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ স্মল ক্যাপ। এবার স্মল ক্যাপ ইজ ভেরি রিস্কি গাইস, ভেরি রিস্কি। যেখানে রিস্ক প্রোফাইল এটার বেশি, তো বুঝে নাও রিটার্নও খুব বেশি হবে, বাট ইউ নিড আ থরো আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট মিউচুয়াল ফান্ডস অ্যান্ড স্টক মার্কেট টু সিলেক্ট আ গুড স্মল ক্যাপ। আর যদি তোমার রিস্ক অ্যাপেটাইট বেশি থাকে, যদি তোমার মনে হয় দাদা আমি রিস্ক ভালো নিতে পারি আর খুব লং টাইমের জন্য আমি ইনভেস্টেড থাকবো, তো একটা ভালো স্মল ক্যাপে ইনভেস্ট করতে পারো। কাদের বলা হয় স্মল ক্যাপ? তো আগেন স্মল ক্যাপ 251 থেকে নিয়ে বিয়ন্ড যে ইন্ডাস্ট্রিগুলো আসবে, যেই মার্কেটে যারা পয়সা লাগিয়েছে, যেই কোম্পানিগুলো আসবে, ওরা ওই কোম্পানিগুলোর একটা চাঙ্ক বানিয়ে স্মল ক্যাপ ফান্ডস তৈরি হয় আর ওখানে তোমাদের পয়সাটা যায়। বাট আগেন এখানে কি একটা ভালো ব্যাপার আছে গাইস, কি এরা এখন নতুন নতুন নিজের বিজনেস, সাপোজ করো ফর অ্যান এক্সাম্পল, তোমাদের সিম্পলভাবে বোঝানোর জন্য আমি এক্সাম্পলটা দিচ্ছি, কি নতুন নতুন নিজের বিজনেস স্টার্ট করেছে আর এদের কাছে পয়সা আছে, সো দে উইল ফাইন্ড অপরচুনিটি। ওরা অপরচুনিটি দেখবে কি নতুন কোথায় বিজনেস করতে পারি, কোথায় টাকাটা লাগাতে পারি, কীভাবে বেশি প্রফিট কামাতে পারি। যেখানেই বেশি প্রফিট ওরা কামাবে, তার রেট অফ রিটার্ন ডাইরেক্টলি কাদের যাবে গাইস? কোম্পানিকে তো যাবে, বাট ওদের শেয়ার হোল্ডার্সদের। আলটিমেটলি আমরাই শেয়ার হোল্ডার না, তো উই আর কোম্পানিজ ওনার না, পুরোটা কোম্পানি ওনার না, যেহেতু প্রপোর্শনে আমরা শেয়ার কিনেছি বা যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি, সো উই আর পারচেজিং শেয়ার, মানে আলাদা আলাদা কোম্পানিতে আমরা আমাদের শেয়ার অ্যালট কীভাবে করা হয়? ইউনিটসের মাধ্যমে। মিউচুয়াল ফান্ড ইউনিটস দেয় তোমাদের। সো আশা করছি তোমাদের খুব মানে ইজিলি তোমাদের বোঝাতে পেরেছি লার্জ ক্যাপ, স্মল ক্যাপ আর মিড ক্যাপের ব্যাপারে। আর এই জিনিসগুলো যদি তোমরা ভালোভাবে দেখতে চাও কি স্যার লার্জ ক্যাপ যে ক্যাটাগরিটা আছে সেখানে আমরা কীভাবে বুঝবো কোন কোন কোম্পানি লিস্টেড আছে, সিম্পলি গুগলে গিয়ে যদি তোমরা নিফটি 100 লেখো, মিড ক্যাপের জন্য নিফটি 150 মিড ক্যাপ লেখো, আর স্মল ক্যাপের জন্য নিফটি স্মল ক্যাপস যদি তোমরা সার্চ করো, তো গুগলে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। সো টু সামারাইজ দিস ভিডিও, যদি রিস্ক অ্যাপিটাইট একটু তোমাদের বেটার থাকে, মডারেট থাকে, গো ফর মিড ক্যাপ। যদি একদম কম থাকে কিন্তু ভালো রিটার্ন চাও, গো ফর লার্জ ক্যাপ। আর যদি রিস্ক নিতে পারো আর তোমরা যদি নিজেদের উপরে ভরসা থাকে আর খুব বেশি ভালো স্টাডি করেছো এই ব্যাপারগুলো, মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট, তো যদি তোমাদের নলেজ থাকে, একটা ফান্ডকে অনেক দিন ধরে ট্র্যাক করছো, দেন গো ফর স্মল ক্যাপ। সো আশা করছি তোমাদের এপিসোডটা পছন্দ হয়েছে। যদি এমনি ইনফরমেটিভ ভিডিওস তোমাদের চাই, লাইফস্টাইল হ্যাকস, আর্নিং, বিজনেস, সমস্ত ইনফরমেশন তোমাদের আমি চ্যানেলে দিতে থাকবো, তো সাবস্ক্রাইব বাটনটা নিশ্চয়ই প্রেস করো আর পাশে বেল আইকন আছে একটু টিপে দিও আর একটু লাইক করে দিও। আর্ধেক কাজ প্লিজ করো না নেতা মন্ত্রীদের মতন। চলো বাই, দেখা হবে নেক্সট এপিসোডে।